একদল শকুন উড়তে উড়তে সমুদ্রের মাঝখানে একটি দ্বীপে পৌঁছালো। সেখানে খাবারের কোনো অভাব ছিল না। মাছ, ব্যাঙ এবং নানা ধরনের সামুদ্রিক প্রাণী প্রচুর পরিমাণে ছিল। সবচেয়ে ভালো বিষয় ছিল সেই দ্বীপে তাদের কোনো শত্রু ছিল না। সবাই বলল, আমরা এখানে আরামে সারা জীবন কাটিয়ে দিব। এক বৃদ্ধ শকুন সবার মধ্যে বয়সে ও অভিজ্ঞতায় বড় ছিল। সে দেখলো এই আরাম সকলের অলস বানিয়ে দিচ্ছে। তারা ভবিষ্যতে কোনো লড়াই করতে পারবে না। এটা ভেবে সে চিন্তিত হয়ে পড়ল। সে একদিন একটি সভা ডাকলো এবং বলল, আমাদের এখন আবার জঙ্গলে ফিরে যাওয়া উচিত। এখানে কোনো চ্যালেঞ্জ ছাড়া থাকতে থাকতে আমরা দুর্বল হয়ে পড়েছি। কিন্তু তরুণ শকুনরা তার পরামর্শ নিয়ে হাসাহাসি করলো এবং সেখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিল। বৃদ্ধ শকুন একাই জঙ্গলে ফিরে গেল। কয়েক মাস পরে বৃদ্ধ শকুন আবার ফিরে আসলো আর সে চমকে গেল। সে দেখলো এখানে অনেক শকুন মরে পড়ে আছে আর কয়েকজন আহত। সে আহত শকুনকে জিজ্ঞেস করলো কিভাবে এমন হলো। তারা বলল, একদিন এক জাহাজ এসে সেখানে অনেকগুলো সিংহ আর বাঘ ছেড়ে দিল। শুরুর দিকে কিছুই হয়নি, কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারলো আমরা উঠতে ভুলে গেছি। আমাদের নখ ও ঠোঁট দুর্বল হয়ে পড়েছে। না আমরা আক্রমণ করতে পারছি, না আমরা নিজেদের রক্ষা করতে পারছি। এরপর শত্রুরা আমাদের আক্রমণ করতে শুরু করলো এবং একে একে আমাদের মেরে ফেললো। তখন তারা বুঝলো বৃদ্ধ শকুনের উপদেশ না মানার ফল কতটা ভয়ঙ্কর। এজন্য আরাম আয়েশ আমাদের নিজেদের জন্যই ক্ষতি। এটা আমাদের অলস বানিয়ে দেয়।